Association. Shri Debashish Talji, General Secretary, IGA. Shri Jigar Ramesh Doshi Ji, Chairman, Celebration Committee. Snehashi Shur, my old friend and brother, President, Press Club, Kolkata. King Pramanik, Secretary, Press Club, Kolkata. Distinguished guests, very veteran journalists, a galaxy of veteran journalists. My young journalists, highlights of person. Only distinguished guests. আমার পার্সোনাল ডক্টর এসছেন চন্ডীগড় থেকে, ডক্টর তলওয়ারজি, আমার এডিসি এসছেন স্কোয়াড্রন লিডার মোহন ভাই, আমার সঙ্গে অনেকে এসছেন চন্ডীগড় থেকে। তাদের সকলকে, এখানে যারা ভাই বোনেরা রয়েছেন তাদের সকলকে আমার স্নেহ, ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে এই দিনেতে আপনাদের 104 বছর পূর্তির যে অনুষ্ঠানটি তাতে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তার কারণ হচ্ছে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এমন একটি অ্যাসোসিয়েশন যে অ্যাসোসিয়েশনে 100 বছর অতিক্রম হয়ে গেল, যার জন্মলগ্ন এমন একটা ক্রুশিয়াল সময়, যে সময় টালমাটাল অবস্থা, আমরা কলোনিয়াল যুগে রয়েছি, কলোনি হিসেবে নতুন নতুন নেতৃত্ব আসছে। বাল গঙ্গাধর তিলক মারা গেছেন, এসএন ব্যানার্জি মারা গেছেন। কিছুদিন পরে যখন কাগজটি এলো, তার কিছুদিন পরে দেশগুলো পলিটিক্যাল রিয়েল রাজনীতির যে মঞ্চ, সেখানে আসছেন গান্ধীজি, সেখানে আসছেন সুভাষচন্দ্র বোস, জওয়াহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, এরা আসছেন। সেই সময় ঘটনা উল্লেখ করা, ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলা, সাধারণ মানুষ স্বাধীনতার সময় যেভাবে উদ্বেগ নিয়ে চলতেন, তার সঙ্গে উৎসাহ নিয়ে স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছেন, তার যে ইন্সপিরেশন, সেটা এই জাতীয় ভাইদের কাছ থেকে আপনাদের যারা পূর্বপুরুষ এই ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে প্রথম দিকে যারা জার্নালিস্ট ছিলেন তাদের কাছ থেকে পেয়েছি। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। আমাদের এই দেশ ইভলভ করেছে আস্তে আস্তে, একটা কলোনি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, রায়ট, পার্টিশন, ইন্ডিপেন্ডেন্স, নতুন ভারতবর্ষ সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে তার আগমন। প্রথম দিকে কংগ্রেসের একটা ছোট্ট আধিপত্য, এবং যারা সেই সময় যে নেতৃত্ব দিয়েছিলেন তারা বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন, জওয়াহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, এবং তার পরবর্তীকালে বাংলায় এক বিরাট পরিবর্তন হল। কংগ্রেসের দুর্বল হয়ে গেল, কংগ্রেসের নিজের মতো দলাদলি শুরু হলো। জার্নালিস্টরা এগুলো সব আমাদেরকে জানিয়েছেন। আমি তখন ইউনিভার্সিটিতে ছাত্র, কলেজে সবাই ঢুকেছি, পর চাকরি দিয়ে তো দেখতো বিভিন্ন কাগজে কি সুন্দর লেখা। আমি হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে এডিটোরিয়ালটা করতাম, কি সুন্দর চর্চার ইংলিশ স্টেটসম্যান করতো। আজও স্টেটসম্যান পড়ি, 1961 সাল থেকে শুরু করে আজ কত বছর, 65 বছর ধরে স্টেটসম্যান হয়ে যাচ্ছে। তার এডিটোরিয়াল পেজ, তার পার্সপেক্টিভ এত সুন্দর যে আজও আমাকে মুগ্ধ করে। চণ্ডীগড়ে বসে আমার ইংলিশ স্টেটসম্যান না বের করে আমার ঘুম থেকে ওঠাটা
ব্যস্ত হয়ে অন্যান্য বাংলা কাগজ, হিন্দি কাগজ, জাগরণ ইত্যাদি কাগজ, হিন্দি কাগজ আমরা দেখি, হেডলাইন্স দেখি। আমি তো হিন্দি শেখার জন্য আমি হিন্দি টিচার গেছি চণ্ডীগড়। অন্যান্য যে বাংলা কাগজ, আনন্দবাজার, সেই সময় যুগান্ত, রেভলিউশনারি, এখন বর্তমান, এই সমস্ত কাগজের যে ভূমিকা আমাদের এই সামাজিক যে ইভলিউশন, সেই ইভলিউশনের সঙ্গে সঙ্গে তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। মানে গণতান্ত্রিক দেশে খালি ভোট পিলার না, ভেরি ইম্পর্টেন্ট পিলার, যারা গণতন্ত্রকে সমৃদ্ধশালী করতে পারে, গণতান্ত্রিক ট্র্যাডিশনকে যারা বজায় রাখতে পারে, যারা মার্জিনালাইজড সেকশন, তাদের দুঃখ কষ্ট, তাদের আশা আকাঙ্ক্ষাকে ব্যক্ত করতে পারে, যেখানে এক্সপ্লয়টেশন এবং কারাপশন আছে সেটাকে তুলে ধরতে পারে, এটা কার চ্যালেঞ্জ। অথচ কত প্রেশারের মধ্যে নিয়ে তাদের কাজ করতে হবে। আমরা যারা বাইরের লোক, আমরা আপনাদের সাম্রাজ্যের মধ্যে অতটা ঢুকতে পারি না, বাইরে আপনাদের দেখা করি, কিন্তু আপনাদের দুঃখ কষ্টটা অনুধাবন করতে পারি। যারা কাগজের মালিক, যারা এডিটর, তারা যেভাবে নির্দেশ দেন এটা সামাজিক কল্যাণের বিপরীতে গেলেও আপনারা অনেক সময় লিখতে হবে। আমি মনে করি যে সেই কষ্টের মধ্যেও আপনারা আগামী দিনে যারা আজও যাদের প্রফেশনে রয়েছেন, তারা জার্নালিস্টিক এথিক্স, আপনাদের যারা পূর্ব শুনেই যারা ছিলেন জার্নালিস্ট হিসেবে, এখানে মানুষদা ছিলেন, তার সঙ্গে অনেকদিন পরে দেখা হবে, স্নেহ শেষ করেছে, অনেক পুরোনো, এরা অনেকদিন ধরে রয়েছেন তারা এই প্রফেশন। আমি আশা করি তাদের থেকে শিক্ষা নিন, আপনারা জার্নালিস্টিক এথিক্স। আমি হরিয়ানার গভর্নর হিসেবে 7 মাস হলো জয়েন করেছি। এমন একটা রাজ্য থেকে গেছি যেখান থেকে ওই রাজ্যটা খুব ছোট, পপুলেশন কম, কিন্তু কি ফেনোমেনাল ডেভেলপমেন্ট করেছে হরিয়ানা। আপনাদের বুঝিয়ে বলতে গেলে পরে অনেক সময় লাগে। আমি 1976 সালে সেই গেছিলাম চণ্ডীগড়ে একটা পেপার দিতে আমার সাবজেক্ট। তখন বংশীলাল নেতৃত্ব দিচ্ছেন ইন্দিরা গান্ধীর সময়। তারপর 50 বছর পরে চণ্ডীগড়ে গিয়ে হরিয়ানাতে গিয়ে অবাক হই, তার কন্ট্রিবিউশন টু আর্ট আমাদের সবুজ বিপ্লব, সেখানে পাঞ্জাব ও হরিয়ানা কন্ট্রিবিউশন। স্পোর্টসে আজকে হরিয়ানা 1 নম্বর। আজকে আইটি হাব, যেটা কলকাতায় হওয়ার কথা ছিল, ওয়েস্ট বেঙ্গল হওয়ার কথা ছিল, সেটা এখন ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং গুরুগ্রামে হয়েছে। সমস্ত বড় বড় আইটি কোম্পানি আছে গুরুগ্রামে। গুরুগ্রাম কেন নামটা? দ্রোণাচার্য মানে পঞ্চপাণ্ডবকে শিক্ষা দিত, সেই জন্য জায়গাটার নাম হচ্ছে গুরুগ্রাম। আজকে ওখানে ইন্ডাস্ট্রি হাব রয়েছে ফরিদাবাদ। সবচেয়ে বেশি ট্র্যাক্টর তৈরি হয় ফরিদাবাদ, সবচেয়ে বেশি মারুতি গাড়ি তৈরি হয় ফরিদাবাদ, সবচেয়ে বেশি মোটরসাইকেল তৈরি হয় ফরিদাবাদ। লক্ষ লক্ষ ছেলে কাজ বেঙ্গল থেকে কত ছেলে যাবে। এডুকেশন হাব শরীফবাদ, যেখানে অশোকা